আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজও চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। আমি সামারিয়া শহীদ। আজ আমাদের ঈদ স্পেশাল পর্বে বিশেষ অতিথি থাকছেন। বলেন তো দর্শক, এটা কে হইতে পারে? খুব পরিচিত মুখ না নতুন কোনো মুখ? তো দর্শক চলেন আমরা একটু দেখে নিই রঙ্গন রাঁধুনি রান্নাঘরের অনার রঙ্গনের সঙ্গে কে আসছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি ভাই যদি ছোট করে আপনি একটু পরিচয় দিতেন যে আপনার কাজটা কি, কিভাবে আপনি এটা মেনটেন করেন, কোথায় আছেন, আপনার সে সম্পর্কে সংক্ষিপ্ত একটু যদি আমাদের তুলে ধরতেন। আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম, আমার বাড়ি হচ্ছে মোড়লগঞ্জ। আমি হচ্ছে ওখানে ছোট্ট একটা পেজ আছে আমার, কেক গ্যালারি বাই মিরাজ, ওটা নিয়ে কাজ করতেছি। সেলিব্রেশন কেক নিয়ে, বিভিন্ন ধরনের সেলিব্রেশন কেক, সাথে টুকিটাকি কুকিং আইটেম করি। এটাই আমার অল্প পরিচয়। যাই হোক, অল্প পরিচয় থাকলেও মিরাজ ভাই কিন্তু অসাধারণ একটা মানুষ। তার রান্নার যে প্রশংসা, তার আসলে এটা আপনি না খেলে বা না দেখলে বুঝতে পারবেন না। অতুলনীয়। আমি তো কাছ থেকে দেখেছি, মানে তার এক একটা ফুড। হ্যাঁ, আর আমি তো ওর ইয়াতে গেছিলাম, আউটলুকে গেছিলাম, তো ওটাও দেখতে মানে যেমন আমার যাওয়া হয় নাই, আমি যাবো একদিন মিরাজ। ওটাও আমি একদিন দর্শকদেরকে ভিডিও করে রিভিউ দিব এবং দর্শকদেরকে দেখাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তবে আমি একটু জানতে চাচ্ছিলাম মিরাজ যে আপনি আপনার এই শেফ কোর্সটা কি কমপ্লিট করছেন থেকে বা কিভাবে, সেটা যদি একটু। হ্যাঁ, আমি হচ্ছে ঢাকা ইএস ইনস্টিটিউট থেকে বেকিং এ বেসিক এবং অ্যাডভান্স করে আসছি। আচ্ছা, কত মাসের এটা? এটা হচ্ছে আমি 2020 সালে। 20 সালে কয় মাসে? 20 সালে হচ্ছে ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারি। হ্যাঁ। আচ্ছা দর্শক, তো আমরা মিরাজ ভাইয়ের পরিচয় তো জানতেই পারলাম যে মিরাজ ভাই হচ্ছে অ্যাকচুয়ালি শেফ একজন, এবং সে অসাধারণ রান্না করেন, অসাধারণ গুণের অধিকারী বলবো। মিরাজ ভাই কিন্তু আমাদের এই রঙ্গন রাঁধুনি রান্নাঘরে যতজন এসছেন, আমার মনে হয় এই ছেলেদের মধ্যে খুলনায় এই প্রথম। এবং তার গুণের শেষ নেই, বলে শেষ করা যাবে না। এটা আমার জন্য অনেক বড় পাওয়া যে আমি মিরাজের মতন একজনকে আমার কাছে পেয়েছি। সবসময় তাকে পাশে চাই, এভাবে তোমাকে পাবো তো সামনে ইনশাআল্লাহ। আমি চাই রঙ্গন রান্নাঘরে দায়িত্বটা, তুমি যেহেতু মেয়ে হিসেবে তুমি দায়িত্বটা পেয়েছো, আমি ডাইরেক্ট ক্যামেরাতে আমি বলছি ছেলের দায়িত্বটা আমি মিরাজকে দিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি রান্নাঘরের দায়িত্ব তো সামারি আপু তো আমি তো বরাবরই থাকি সাথে মিরাজ। আমি রঙ্গন রাঁধুনি রান্নাঘরের ছেলের দায়িত্ব একদিন তাকে আমি দিলাম। আপনারা তো গ্রুপে ঢুকলে দেখতেই পাবেন। এই তো মানে খুলনার জনটা ও দেখতে। ধন্যবাদ। আচ্ছা, এখানে আমি আরেকটু বলতে চাচ্ছিলাম যে রঙ্গন রাঁধুনি রান্নাঘরে না সবসময় দেখা গেছে নতুন নতুন কিছু মুখ আসে, হ্যাঁ, যারা খুব বেশি পরিচিত না, আবার অন্তরালে কিন্তু তাদের অনেক কাজ, তারা অনেক কিছু করে যেটা প্রকাশ সাধারণত খুব কম হয়। হ্যাঁ, আমরা এরকম মানুষকেই খুঁজি এবং তাদের কাছে যাওয়ার চেষ্টা করি যে তাদের কিভাবে আমরা একটু সামনে আনতে পারি। কি বলো? মানে তাদের কাজকে আমরা একটু ফুটে তোলার চেষ্টা করি রঙ্গন রাঁধুনি রান্নাঘর। হ্যাঁ, আমরা রঙ্গন রাঁধুনি রান্নাঘর সবসময় আপু বড় বড় মানুষকে এনেছি, ছোট ছোট মানুষকেও এনেছি, সবাইকে কাজ করার সুযোগ দিয়েছি। আসলে অ্যাকচুয়ালি বড় মাপের মানুষ যারা, তারা তো থাকেনি সবসময়, সব চ্যানেলে তাদের ডাক আসে, তারা থাকেন, কিন্তু দেখা যায় কি আমরা অন্তরালে যারা থাকে আমাদের সুযোগটা একটু কম থাকে। কিন্তু আমরা এই যে বেছে বেছে যাদের নিয়ে আসি তাদেরও কিন্তু গুণের কোনো শেষ নাই। তো যাই হোক, আমরা কথা না বাড়াই, একটা গেমস খেলবো, তার আগে বেরোতে যাবো, তার আগে একটা ছোট সাথে একটু কথা বলে নিই। সেটা হচ্ছে তোমার ঈদে তোমার স্পেশাল রেসিপি কি হয় বাসায়? বাসায় হচ্ছে আমার বিফ রেজালাটা হয়, তারপরে বিফের একটা চুই ঝাল দিয়ে ঝাল হয়, এই দুইটা বেশি হয়। আচ্ছা, তোমার প্রথম রান্না কি? মানে আমার ক্যারিয়ারের প্রথম রান্না যেটা দিয়ে শুরু করছি, আমি প্রথম শুরু করছি বেকিং দিয়ে। হ্যাঁ, বেকিং দিয়ে শুরু করছি, তারপরে কুকিংটা আসলে পরবর্তীতে আস্তে আস্তে আসা, কিন্তু বেকিংটাই মেইন ফোকাস ছিল। ওকে, তো আমরা কি একটু গেম খেলি? হ্যাঁ, তো গেমটা আমরা কেমন খেলতে পারি, নাকি আমরা একটা ব্রেক নিয়ে এসে গেমটা খেলবো? ব্রেকটা নিয়ে এসে তারপর। আচ্ছা দর্শক, আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা কিছুক্ষণ পরে আবারও আসছি রঙ্গন রাঁধুনি রান্নাঘরে।
দর্শক বিরতির পর আবারও চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো রঙ্গন, আমরা আজকে কি করতে যাচ্ছি? স্পেশাল পারসন, স্পেশাল খেলা। তো শুরু করি। আচ্ছা, আমরা হচ্ছে তোমাকে একটা খেলা দিব। হ্যাঁ, তুমি হচ্ছে নাইফটা নিবা, পেঁয়াজটা ধরবা এবং খুব দ্রুত কাটতে হবে, না কাটবা, slow। আর আমরা প্রশ্ন করব, কোনো ভাবার টাইম নেই। হ্যাঁ, কোনো ভাবার টাইম থাকবে না। এই তোমার পেঁয়াজ কাটা শেষ হবে, আমাদের কোশ্চেনও শেষ হয়ে যাবে। ওকে, আচ্ছা, প্রশ্ন কি আপু তুমি করবে না আমি করব? তুমি করো। আচ্ছা, আমি কি শুরু করব? হ্যাঁ, রেডি, 1 2 3 স্টার্ট। চটপটি না ফুচকা? একটাও না। না, যে কোনো একটা বলতে হবে। বলতে হবে একটা। আচ্ছা, ফুচকা। কুকিং না বেকিং? বেকিং। পাঞ্জাবি না শার্ট? শার্ট। ঘড়ি না ব্রেসলেট? দুইটাই। না, যে কোনো একটা। ঘড়ি। গার্লফ্রেন্ড না বউ? বউ। হচ্ছে কক্সবাজার না সাজেক? কক্সবাজার। জান্নাত পছন্দ না ঈদের দিন পছন্দ? ঈদের দিন। ঈদের বিকাল না ঈদের সকাল? ঈদের বিকাল। রাতে খুলনা না দিনের খুলনা? রাতের খুলনা। ওকে, আমি তিনটা করি। হ্যাঁ তুমি করো। তোমার ঘরনি মেয়ে পছন্দ না স্টাইলিস্ট? স্টাইলিশ। দর্শনধারী পরে গুণ বিচারি? ইয়া। ওকে, তোমার ছেলে না মেয়ে? মেয়ে। বাচ্চা কিন্তু, অন্য কিছু মনে করো না। মেয়ে। আচ্ছা, তোমার খাবারের দিক থেকে পছন্দ কোনটা, ভাজা পোড়া না মিষ্টি? ভাজা পোড়া। আচ্ছা, তুমি ট্রাভেল করতে পছন্দ করো না লং জার্নি না শর্ট জার্নি? শর্ট জার্নি। আচ্ছা, আমি কয়টা করি? ওকে, বিফ না মাটন? বিফ। ওকে, কাচ্চি না বিরিয়ানি? কাচ্চি। ওকে, মায়ের হাতের রান্না না বউয়ের হাতের রান্না? মায়ের হাতে এখনো হয় নাই, হয়েছে? বউ হয় নাই, তারপরে খাবার টেস্ট করে বলবো। তার মানে দর্শক বোঝেন, এখানে কিন্তু আমাদের একটা রহস্য আছে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। মিরাজ রিসেন্ট মনে হয় আমাদের কোনো কিছু উপহার দিতে যাচ্ছে। না না না, 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 গোপন করবো না, গোপন কোনো করবো না। রহস্য চলে না। কোনো রহস্য চল না, না? না। তাহলে আমরা আর যেখানে রঙ্গন আছে হ্যাঁ। ওখান থেকে তো বের করি। আমরা কি ওখানে, হ্যাঁ, রহস্যটা পেয়ে গেলে কি আমরা ইনভাইটেড হব? অবশ্যই, অবশ্যই ইনভাইটেড। আচ্ছা, ঠিক আছে দর্শক, তো আমার মনে হয় আমাদের গেমটা শেষ। হ্যাঁ, বন্ধুদেরকে টাইম দেওয়া না না টাইম দেওয়া? হ্যাঁ, বন্ধুদের টাইম দিই। ওকে, বেস্ট ফ্রেন্ড না গুড ফ্রেন্ড? গুড ফ্রেন্ড। ওকে, বেস্ট ফ্রেন্ড চাও না? আচ্ছা, বেস্ট ফ্রেন্ডই গুড ফ্রেন্ড। নো, হ্যাঁ। না না না, 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 ফ্রেন্ড best- মানে বলতে আমরা ভালো বন্ধু বুঝি, আর বেস্ট ফ্রেন্ড মানে ভালো থেকেও ভালো। এখন বেস্ট ফ্রেন্ড যদি মানে গুড না হয়, সেক্ষেত্রে গুড ফ্রেন্ডই ভালো। হ্যাঁ, ওকে, আমাদের কাটা মনে হয় শেষ। হ্যাঁ। তাহলে আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিয়ে নিই, তারপর একবার মেন পর্বে রান্নার পর্বে চলে আসছি, তাই তো? ঠিক আছে দর্শক, আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসবো রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো মিরাজ, আমরা তো এতক্ষণ গেম খেললাম, তোমার পরিচিতি নিলাম। যাই হোক, এখন আমরা যে জিনিসটা রান্না করতে যাচ্ছি, দম বিরিয়ানি, বিরিয়ানি। না? তো আমরা চলে যাই। আমাদের শাহী বিফ বিরিয়ানি রান্না করার জন্য উপকরণ হচ্ছে বিফ 500 গ্রাম, তারপর 200 গ্রাম বেরেস্তা, ঘি 2 টেবিল চামচ, টক দই 2 টেবিল চামচ, আলু বকরা 50 গ্রাম, তারপর হচ্ছে 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়া সামান্য, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, এখানে আছে গরম মশলা, স্টার অ্যানিশ, তারপরে এলাচ, দারচিনি, লবঙ্গ এবং কাবাব চিনি। তেল আছে আমাদের 1/4 কাপ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, এখানে আছে কাজু বাদাম এবং কিশমিশ বাটা, এটা 2 টেবিল চামচ, কাঁচামরিচ 5-6টি।
এবং আমরা কেওড়া ইউজ করতেছি। এটা যদি কেউ পছন্দ না করেন স্কিপ করতে পারেন, বাট আমি ইউজ করতেছি। হ্যাঁ, আমরা রান্না চলে যাই। আচ্ছা, আমরা প্রথমে হচ্ছে মেরিনেশন করব। মেরিনেশনের জন্য আমি বিফ নিয়ে নিয়েছি 500 গ্রাম, সাথে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ সেটা আমরা আগেই হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো। বেরেস্তাটা আমি আগে দিয়ে দেবো। এখানে বেরেস্তা পেঁয়াজ 200 গ্রামের মতো আমি পেঁয়াজ বেরেস্তা করে নিছি। এখান থেকে 100 গ্রাম পরিমাণ আমি দিয়ে দেবো। আচ্ছা, তারপর আমি এখানে টক দই দিয়ে দিব। টক দই 2 টেবিল চামচ। আচ্ছা আচ্ছা, এখানে আছে আদা রসুন এবং কাঁচা ঝাল পেস্ট করা, এটা আমরা দিয়ে দিব 2 টেবিল চামচ। কাঁচা ঝাল? হ্যাঁ, কাঁচা ঝাল পেস্ট। কাঁচা ঝাল, রসুন আর হচ্ছে আদা। আদা। ও আচ্ছা, এখানে হচ্ছে আমার কিশমিশ এবং হচ্ছে কাজু বাদাম বাটা, এটা হচ্ছে 2 টেবিল চামচ। ওকে। আসলে যেহেতু শাহি আইটেম, শাহি একটা ব্যাপার আসবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে আমার ধনিয়া গুঁড়া আছে 1 টেবিল চামচ, পুরোটাই দিয়ে দিব। এখানে হচ্ছে জিরা গুঁড়া আছে, এটাও পুরোটা দিয়ে দিব 1 টেবিল চামচ মতো। আচ্ছা, এখানে লাল মরিচের গুঁড়া আছে, এইটা হচ্ছে আমরা অল্প দিব জাস্ট কালারের জন্য, ফ্লেভার না, জাস্ট কালারের জন্য। আচ্ছা, এখানে আছে গরম মশলা পাউডার, এখানে আছে জয়ফল, জয়ত্রী এবং শাহমরিচ, গোলমরিচ, এটা আমি হালকা সেকে গুঁড়ো করে নিয়েছি, এটা 1 চামচ মতো। ওকে। আমি এখানে সব বাটা মশলা এবং গুঁড়া মশলা দিয়ে দিছি। লবণ চিনিটা আমি আসলে অফ ক্যামেরায় দিয়ে দিছি। এখন আমরা পুরো জিনিসটা হাতে মেখে নিব। হাতে মাখা যত সুন্দর হবে বিরিয়ানি তত সুন্দর হবে। এবং তোমার হাতটাও আগে থেকে ধোয়া ছিল? হ্যাঁ, আমার হাতটা আগে থেকে ধোয়া ছিল, আমি প্রপার হাইজিন মেনটেন করে আমি হাতটা ধুয়ে আসছি। অ্যাকচুয়ালি এখানে আমরা যারা শেফ কোর্স করে আসি তারা কিন্তু এগুলি মেনটেন করি, কি বলো? হ্যাঁ, অবশ্যই মেনটেন করি, এবং অনেক সময় মানে প্রশ্ন আসতেই পারে যে আপনি খালি হাতে মাখছেন। আসলে আমি হাতটা ভালো করে ধুয়ে আসছি, এবং এই সমস্ত কাজ আসলে খালি হাতেই করতে হবে, এবং করলে স্বাদটাও আসলে ভালো হয়। এই হাতের মাখাটা যত ভালো হবে তত আসলে মাংসটাও সুন্দর হবে রান্না। আচ্ছা, তুমি কি গান কবিতা এসব বলতে পারো? না, আমি এই প্রতিভাটা আমার ভিতরে আসলে নাই। আচ্ছা, বরিশালের ভাষাতে কথা বলতে পারো? বরিশালের ভাষায় অবশ্যই কথা বলতে পারি, কারণ আমাদের মোড়লগঞ্জটা আসলে বরিশালের কাছাকাছি। হ্যাঁ, আমাদের পূর্বপুরুষ ম্যাক্সিমাম বরিশালের। ওকে, তো বরিশালের ভাষায় আজকে তুমি ঈদের একটু সবাইকে শুভেচ্ছা দাও, এবং যে তুমি বিরিয়ানি করছো এটা একটু বরিশালের ভাষায় বল। আচ্ছা, আজকে আমরা এই গোশ সব মেরিনেশন করতে আসি, সব বাটা মশলা দিতে আসি, দিয়ে টিয়া এটা ভালো করে মাখতে আসি। সামনে ঈদ, আপনাকে দুইজনের সবার দাওয়াত, রঙ্গনের রান্নাঘরের ওনার রঙ্গনেরও দাওয়াত, এই বুয়ারও দাওয়াত, দোনো বুয়ার দাওয়াত। এবং গরুর গোস্ত ভালো করে যদি আড্ডা মাহেন তাহলে দেখবেন যে রান্না অনেক সুন্দর হয়েছে। এবং বিরিয়ানি, হ্যাঁ, আমার জম্মের মজা। আপনাদের কি মজা লাগে? মজা লাগে কিনা সেইটা তো খাইয়া কমু। আচ্ছা, খাইয়ে কইবেন, ঠিক কইছো আপা। খাইয়া কইবেন কেমন লাগে, খাইয়া কইবেন। আজগো মোরাতের বিরিয়ানি খাইয়া আপনারা দুইজন তো পাগলই হয়ে গেছে। আরে মো তো আঙ্গুল চুষতে চুষতে শেষ করে দিব। আচ্ছা, আঙ্গুল চুষে শেষ করবেন, এবং আমি যে রানছে এর কেন হইতে চাটবেন, একটু অপেক্ষা করেন, রান্নাটা শেষ হোক। মোর সরি, আপনার হাতটা দরকার হলে কাম দিয়ে খেয়ে ফেলবো ওই স্বাদটা নেওয়ার জন্য। আচ্ছা, আমার মাখা জোকা হয়ে গেছে। আচ্ছা, আমার মাহান্না হয়ে গেছে। এখন আমি এটা 45 মিনিট রাখবো। 45 মিনিট রাখার পর এইটারে তেল দিয়ে ভালো করে রাইন্দা চাউলটা প্রপার রেডি করে আমি মিলাই ফেলবো। হয়ে গেল আমার বিরিয়ানি। অপেক্ষা করেন। তাহলে কি আমরা একটা বিরতি নিব? অবশ্যই তাড়াতাড়ি বিরতি নেন। দর্শক, তো আমাদের সঙ্গেই থাকুন। আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও চলে আসবো রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আমরা বিরতির পর আবারও ফিরে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো এখানে তো মিরাজ ভাই আমাদের 45 মিনিট হয়ে গেছে আমাদের মিনিট করাটা। হ্যাঁ। দেন কি করব আমরা? আচ্ছা, আমরা এখন এটা কুক করব। আচ্ছা, কুক করার জন্য প্রথমে আমি সাদা তেল দিয়ে নেব। আমি হেল্প করবো নাড়তে করতে।
এখানে আমরা 1/3 কাপের মতো সাদা তেল দিয়ে নিচ্ছি, আর হচ্ছে ফ্লেভারের জন্য সামান্য একটু ঘি ইউজ করব। ঘি তো আমরা 2-3 বার ইউজ করবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঘিটা আমি 2-3 বার ইউজ করব, যেহেতু শাহি রান্না ঘি থাকবেই। আচ্ছা, এখানে আমি আস্ত মশলা দিচ্ছি, এক্সট্রা অ্যানিস, কালো এলাচ, তারপর হচ্ছে কাবাব চিনি, গোলমরিচ, শাহি মরিচ, ছোট দারচিনি 2 টুকরা, তারপর হচ্ছে পিপুল। আমরা এটা দিয়ে হচ্ছে ফোড়ন দিব। তেজপাতা দিব না? না, তেজপাতা দেওয়া যায়, চাইলে অবশ্যই দেওয়া যায়, দেওয়া যাবে না কেন? আচ্ছা, তোমার বাবা মা তোমার হাতে কোন রান্নাটা বেশি পছন্দ করে? আমার হাতে বাবা মা বেসিক্যালি, আম্মু ভালো রান্না জানে, সেক্ষেত্রে আমার বেশি ঝাল রান্না হয় না। আমার কেক আইটেম বেশি করা হয়, ওইটা তাদের কাছে খুব মজার। যে কোনো কেক তোমার? হ্যাঁ, যে কোনো কেক ভালো। তোমার কোন কেকটা বেশি সেল যায়? আমার হচ্ছে চকলেট এবং ভ্যানিলা দুইটা বেশি যায়, বিশেষ করে রসমালাই কেকটা বেশি যায়। আমি রসমালাইয়ের কেকের রেসিপিটা তোমার হাতে দেখেছি। আমি রসমালাইয়ের কেক রেসিপিটা অনেকজনের কাছে শুনেছি, বাট খাওয়া হয়নি, প্লাস দেখানো হয়নি। আচ্ছা, আমাদের মশলাটা ফুটে উঠছে, ফ্লেভার বের হচ্ছে, এখন আমরা এই মাংসটা ঢেলে দিব। ওকে, রান্না তাকে করাই ভালো বাবা। ওয়াও, সুন্দর একটা স্মেল পেয়েছো আমার আপু। আমি আপু আর কি ঈদের দিন কি রান্না হয়েছে বাসে? ঈদের দিন সাধারণত সবার ঘরে যা হয় তাই। বিরিয়ানি তো এটা আমাদের থাকবেই, কুরবানির মাংস থাকবে, চুই ঝাল, আমরা খুলনার চুই ঝালের মাংস, হ্যাঁ, ওটা আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। চুই ঝালটা আসলে আমাদের খুলনার মানুষের আত্মায় মিশে গেছে। আচ্ছা, আমরা কি তোমার কাছে একটা জিনিস জানি, সেটা হচ্ছে চুই ঝাল দিয়ে কি আমরা বিরিয়ানি রান্না করতে পারি? অবশ্যই অবশ্যই, চুই ঝাল দিয়ে বিরিয়ানি, এটা হচ্ছে জাস্ট একটা আমরা মশলা, করছি একটা মশলা, এবং এটার ভিতরে দেওয়া যাবে। এখন আপনি এটা যখন সিদ্ধ হয়ে যাবে, তখন সিদ্ধ হওয়ার আগে আগে আমরা চুই ঝালটা ফালি করে দিয়ে দিব, তারপরে রাইসের সাথে এটা দমে দিয়ে দেব। আচ্ছা, তোমার কাছে একটা প্রশ্ন করি। হঠাৎ করে তোমার কাছে 2টা মানুষ চলে এসেছে লাঞ্চের সময় বা ডিনারের সময়, তোমার কাছে হাতের কাছে উপকরণ আছে 2টা চিকেন বেস্ট পিস, তুমি এখন কেমন কি করে তাদেরকে আপ্যায়ন করবে বলো? আচ্ছা, আমি চিকেন যেহেতু আছে, আর আমি একটা থাই স্যুপ করতে পারি, কারণ আমার বাসায় আমি বলেছি ডিনার বা লাঞ্চ, তো তুমি তো লাঞ্চে বা কাউকে সার্ভ করবে না, তো আমি এই প্রশ্নটা দর্শক তোমাকে। আচ্ছা, ডিনার বা লাঞ্চ যদি করে, আমার কাছে যেহেতু মাংস আছে, আমি ওটা দিয়ে ঝাল ফ্রাই করব, সাথে রাইস তো থাকবেই। ওকে। আচ্ছা, দর্শকদেরকে যদি একটু কোরবানি মাংস যেতে টিপস অ্যান্ড ট্রিক্স দিতে, যেহেতু কোরবানি মাংস অনেকে দূরে নিয়ে যেতে চায় বা সেক্ষেত্রে ফ্রোজেন করতে চায়, বা এমন কোনো রেসিপি নাম বলো যেটা সহজেই আমরা দেশের বাইরে রান্না করে পাঠাতে চাই। আচ্ছা, গরুর মাংসের একটা অথেন্টিক রেসিপি হচ্ছে গরুর মাংসের কোয়াব। কোয়াবটা হচ্ছে পুরান ঢাকার একটা রেসিপি, এটা হচ্ছে সম্পূর্ণ তেলে রান্না হয়। এটা তেলে রান্না হলে এটা মানে অনেকদিন ভালো থাকে। এটা কোনো পানি ইউজ হয় না, শুধু তেল দিয়ে রান্না করা হয়, এবং একদম আচারি তেল এর মতো, হ্যাঁ, গরুর ফ্যাট দিয়ে এটা মূলত রান্না করা হয়। এটা পুরান ঢাকার একটা অথেন্টিক খাবার। এটা আমরা অনেকদিন ফ্রিজ ছাড়া নরমালি রাখতে পারি, এরকম আর কি। আর এবং গরুর মাংসের আচারটাও রাখা যায় অনেকদিন, সেখানে আমরা প্রিজারভেটিভ ইউজ করতেছি, ভিনেগার ইউজ করতেছি, সেক্ষেত্রে অনেকদিন রাখা যাবে, কিন্তু কুকিং করা মাংস তো ওইভাবে রাখা যাবে না। আচ্ছা, এটা আমরা এভাবে রান্না করবো প্রথমত? এইটা হচ্ছে আমরা ভালো করে কষিয়ে পানি দিয়ে আমরা মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত, পর 1 ঘন্টা সিদ্ধ হয়ে যায়, আমরা 1 ঘন্টা মতো রান্না করে সিদ্ধ করে নিয়ে আসি। দর্শক, আমরা কিভাবে এটা কষাচ্ছি এবং কিভাবে রান্না করার পর লিস্ট হচ্ছে আপনারা দেখে নিন, তারপর ছোট বেরোতে পেরে আসছি সাথে আবার। হ্যাঁ, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো ভাই, আমরা তো মাংসের এটা দেখিয়ে দিয়েছি যে কিভাবে আমরা মাংসটা রেডি করলাম। রান্নাটাও কমপ্লিট। হ্যাঁ, রান্নাটা কমপ্লিট। আমরা এখন পোলাওর দিকে যাব। হ্যাঁ, তো আমরা সেখানে যাই। আচ্ছা, রাইসটার জন্য আমি সাদা তেল দিয়ে নিছি, একটু ঘি দিয়ে নিছি, আর আস্ত গরম মশলাটা আমি দিয়ে দিব। এটা আমি একটু হালকা ভেজে নিব। হ্যাঁ, হালকা একটু ভেজে নিব, যাতে ফ্লেভারটা আসা পর্যন্ত। ফ্লেভারটা বের হলে চালটা হচ্ছে কি ধুয়ে 10 মিনিট মতো ভিজিয়ে পানিটা সেকে নিছি। এরপর আমরা চালটা ভেজে নিই। এখানে আমরা কতখানি চাল নিয়েছি? এখানে আমরা 250 গ্রাম চাল, 500 গ্রাম গোশ, 250 গ্রাম চাল, আর যা চাল তার ডাবল হচ্ছে মাংস। এটা হচ্ছে বিরিয়ানির মেইন
সিস্টেম আছে। মানে আমরা বেকিং এ যেমন একটা ধাপ আছে মেজারমেন্ট, আমরা বিরিয়ানি মেনু হ্যাঁ বিরিয়ানির নেতার কাছে এরকমই যে যা চাল তার ডাবল হচ্ছে মাংস, তবে সমান সমানও করা যায়, সেক্ষেত্রে এটা বেস্ট। ওকে, তুমি কখনো সময় সময় ট্রাই করে দেখেছো? হ্যাঁ আমি সমান সমান ট্রাই করে দেখেছি, তবে বিরিয়ানির নিয়মটা হচ্ছে যা চাল হবে তার মাংস হবে তার ডাবল। ওকে, কারণ এখানে আমরা রাইসটা যে রান্না করতেছি, রাইসটা রান্নার পরে বাড়তেছে আর মাংসটা কুক করার পর কমে আসতেছে, সেক্ষেত্রে আমাদের ব্যালেন্স করতে হবে। একদম। আচ্ছা আমরা এখানে একটু লবণ দিয়ে নিচ্ছি, কিন্তু লবণটা নিয়ে দিয়ে তারপর আমরা চালটা ভেজে নেবো ভালো করে। ভাজার সময় কি আমরা লবণ দিই এটা? হ্যাঁ অবশ্যই, ভাজার সময় লবণ দিলে হবে কি আপনার চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা কম 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 থাকে। থাকবে। যেমন অনেক আচ্ছা। সময় হচ্ছে কি নতুন চাল হয়, সেক্ষেত্রে চালটা গলে যাওয়ার চান্স থাকে। আমরা যদি ভাজার সময় লবণ দিয়ে নিই তাহলে হবে কি ওই ভেঙে যাওয়ার চান্সটা থাকবে না। আচ্ছা, এটা আমরা কতক্ষণ ভাজবো? এটা আমরা ভাজবো জাস্ট, এটা নাড়া দিলে এটা ঝরঝরে শব্দ আসবে, ও শব্দটা আসা পর্যন্ত আমরা ভেজবো। শর্টকাট বোঝার পদ্ধতি, আসলে এটা একটু হালকা চাল ভাজার মতো লালচে ভাব আসলেই আমরা আমরা তখন নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলবো। নামিয়ে আমরা ফুল কুক করবো নাকি? এইটা হচ্ছে 70% কুক হবে এবং মাংসটা দিয়ে আমরা দমে দিয়ে দেবো? দমে দিলে বাকিটা কুক হয়ে যাবে। এটা হচ্ছে পাখি বিরিয়ানি আসলে। পাখি বিরিয়ানি। আচ্ছা, আমাদের চালটা ভাজা হয়ে গেছে, আমরা এখন এখানে পানি অ্যাড করবো। যেহেতু আমরা 250 গ্রাম চাল নিছি, সেখানে আমরা 750 গ্রাম মতো পানি নিব, যা চাল তার 1.5 গুণ পানি। তো দর্শক, আমরা আপনারা তো দেখেই নিলেন যে আমরা কোন পর্যন্ত পাখি বিরিয়ানির রান্নাতে আসলাম। তা আমরা কি একটা বেরকে যাব, তারপর আমরা কি হ্যাঁ আমরা একটা ব্রেক নিতে পারি, তারপর পুরোটা ডান হওয়ার পর একবারে মানে বেরোতে পারবো। তো দর্শক, আমরা ছোট্ট আর একটা বিরতি নিব। বিরতির পরেই আমরা আবারও চলে আসব রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। তো দর্শক, বিরতির পর আবারও চলে আসলাম রঙ্গন রাঁধুনির রান্নাঘরে। তো ভাইয়া মনে হয় আমরা শেষ পর্যায়ে চলে এসেছি রান্নার। আমরা এখন পোলাওয়ের সাথে মাংসটা মিক্স করে আলু বোখরা, ঘি, তারপরে বেরেস্তা এটা দিয়ে আমরা দমে দিব। কিভাবে দিব দর্শক একবার একটু দেখে নিন। হ্যাঁ আচ্ছা, আমাদের পোলাওটা অলমোস্ট ডান। আমি এখানে 70% কুক করে নিছি। এখন এইটা হচ্ছে একটু মাঝখানটা ফাঁকা করে তারপর আমরা আচ্ছা, আমরা কিভাবে করতে পারি না মিনাজ, যে ধরো এক লেয়ারে মাংস থাকলে এক লেয়ারে পুরো থাকলে আবার এক লেয়ারে মাংস থাকলে করা যায়? আমরা কি এরকম করা যায়? এখন আমাদের হচ্ছে যখন বেশি পরিমাণে আমরা করব সেক্ষেত্রে আমরা এরকম করব, কিন্তু এখন আমাদের যেহেতু পরিমাণ কম সেক্ষেত্রে আমরা একবারই করতে পারবো। আর বাসা বাড়িতে যারা করবেন, হয়তোবা ছোট ফ্যামিলি যারা আছে তারা অল্পই করবে, সেক্ষেত্রে এটা সহজভাবে করলে তাদেরও সুবিধা, আমাদেরও সময় কম লাগবে। আচ্ছা, আমরা কিভাবে দমে দেব না একটু না এখানে মিক্স একটু আছে, আমরা হচ্ছে একটু আলু বকরা দিব। কয়টা আলু বকরা? চারটা দিলে হবে, 4টা আলু বকরা। আর দিব একটু ঘি, ফ্লেভারের জন্য। হ্যাঁ ফ্লেভারের জন্য ঘি দিব। তারপর হচ্ছে আমরা বেরেস্তা দিব। বেরেস্তা দেওয়ার পরে আমি সাইডে যে রাইসটা নিলাম ওই রাইসটা দিয়ে আমরা মাংসটা ঢেকে দিব। জাস্ট ঢেকে দেব? জাস্ট ঢেকে দেব। ওয়াও! আর দর্শক, আপনারা তো স্মেল নিতে পারছেন, এত সুন্দর। সামাই প্রথমেই তো স্মেল পাচ্ছ। আমি তো পাচ্ছি, আমার মনে হচ্ছে আমি এখনই হাড়ির মধ্যে নেবে। তো আপনারা দর্শক অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে বলবেন। আর অবশ্যই মিনাজের পেজটা ভিজিট করবেন, সামারিপুর পেজটা ভিজিট করবেন এবং রঙ্গরাজনী রান্নাঘর পেজটা ভিজিট করে আসবেন। এবং যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে দিবেন। আচ্ছা, আমরা এখন হচ্ছে উপর থেকে আরেকটু বেরেস্তা দিয়ে দমে দিয়ে দিব। ওকে। আচ্ছা, কেওড়ার জলটা আমরা কখন দিব? কেওড়ার জলটা আমি এখন দিয়ে দিব, কেওড়ার জলটা। ওয়াও! আচ্ছা, দর্শকদেরকে কিন্তু আমরা একটু কাছ থেকে এই লুকসটাও দেখাবো আপনাদেরকে, একটু ওয়েট করেন। আমাদের দমে যাওয়ার পরে যে লুকসটা হচ্ছে সেই লুকসটা দেখে দেখাচ্ছি। আচ্ছা, আমরা এখন কেওড়া জলটা দিয়ে দিব। দর্শক আপনারা কিন্তু এই লুকসটা একটু দেখে নিন।
দেখে নিয়েছেন তো? আচ্ছা, এখন আমরা এটাকে 20 মিনিটের জন্য দমে দিব। 20 মিনিট পরে আমরা দিয়ে দিলে হ্যাঁ 20 মিনিট পরে আমরা ফিরে আসব। দর্শক দেখে নিলেন তো আমরা কিভাবে দম বিরিয়ানিটা করলাম। তো আমাদের সঙ্গেই থাকুন, কিছুক্ষণ পর আমরা আবারও আসব। এই মাঝখানে ছোট্ট একটা বিরতি নিব, টেস্টিং পর্বে চলে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। এবং তার সাথে আপু, তুমি মনে করে দিচ্ছ, আমি মনে করে দিচ্ছি, আমাদের একটা হচ্ছে প্রস্তুত প্রণালী এবং লুকসটা, যেটা আমরা দর্শক সময় অতি আগ্রহ থেকে তুমি আমিও থাকি, তাই তো? অবশ্যই। তো সাথেই থাকবেন, ওটা দেখার পর একদম টেস্টিং এর পর্বে ফেরত আসছি, সাথেই থাকবেন। দর্শক বিরতির পর আবারও চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো আমরা টেস্টিং পর্বে চলে এসেছি রঙ্গন। একদম। হ্যাঁ, তো দেখা যাক আমাদের ভাইয়া কত সুন্দর, কত মজা। ওয়াও, জাস্ট ওয়াও। আচ্ছা জাস্ট ওয়াও। প্লেটিংটা আমি দেখে মানে মুগ্ধ হয়ে আমি- এই যে হ্যাঁ। বলছে প্রমাণ যে সে দিল যে সে শেফ। শেফ। ইয়েস, থ্যাংক ইউ। ঈদ স্পেশাল এপিসোডে আমার শাহী বিফ বিরিয়ানি তৈরি করে ফেললাম ঈদের সকল ঈদের রঙ্গন রাঁধুনি রান্নাঘর ভাইয়ের সকল দর্শকদের জন্য এবং রঙ্গন ভাইয়া আপুর জন্য। থ্যাংক ইউ। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। ওয়াও বললে তো আসলে হবে আমি না। বলবো দর্শক আপনারা অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন বাসায়। তাহলে আমরা একটু প্রস্তুত করেই প্রণালী দেখে নিয়েছেন কিভাবে করতে হয়। আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়েছি দেখিয়ে দিয়েছি। এবং লুকসটাও দেখিয়ে দিয়েছি কখন কেমন লুকসটা আসবে। হ্যাঁ, এবং ফাইনালি যে ডেকোরেশনটা করেছে আমি মুগ্ধ। মানে 10 to আমি 10 এখন মুগ্ধ। টেস্টের উপরে ডিপেন্ড করছে। হ্যাঁ, এখন আমরা একটু টেস্ট করে দেখি রঙ্গন। হ্যাঁ। লুকসটা যেমন হয়েছে দেখি টেস্টটা টেস্টটা কেমন হয় ভাইয়া। ভয় লাগছে না, নার্ভাস লাগছে না? না, Nervous লাগছে? আমার নিজের উপর একটা কনফিডেন্স আছে, যেহেতু আমি রান্না করতেছি, আরো আগে করছি, সেহেতু খারাপ হওয়ার কথা না। বাকি আপনাদের রুচির উপরে সবকিছু। ওয়াও, ঠিক আছে ভাই। আমি ও তুলে দেবেন? আমি নিই না, আমি একটু বেশি নিব। ও তুলে দিলে যদি কম দেয়। আচ্ছা, আপনি নিয়ে নেন। এটা আমি আমার হাতে নিব। আচ্ছা, তোমার হাতে নাও। না, ও আমাকে কম দিতে পারে, এই জন্য আমি না না, আমাদের ভিতরে শত্রুতা নাই, কেন শত্রুতা কম নাই? দেব? আর একটা মজার বিষয় কি, দিনাজপুর কিন্তু আমরা সবাই কেটে মানুষ। হ্যাঁ, সো আমি ওকে অনেক দিন ধরে বলছি, কিন্তু ও যে এত ব্যস্ততার মধ্যে সময় দিছে, সবাই এই অনেক অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তার মধ্যে আমি আমার আরেকটা পছন্দ হচ্ছে, মতো নিলাম। আর আমার অসুস্থ Thank বাবা you. অসুস্থ, সে আমার কথা আর তুমি রঙ্গনকে তুলে দাও। এটি আমার অনেক বড় পাওয়া। ও এটা প্রমাণ করে দিল এবং অনেক মানুষের মুখে ও বুঝাই দিল যে মানুষ চারে কি না পারে। সে আমার পাশে এসেছে, আমার ঈদের স্পেশালে আমি তাকে রাখতে পারছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। Wow. রঙ্গন রাজনী রান্না করে রঙ্গন ভাইয়া, ও Wow. দেখছে আমাকে কিছু বলার সুযোগই দিচ্ছে না। অনেক অনেক মজা হয়েছে। তুমি কি আমাকে হ্যাঁ। চিন্তা করো? হ্যাঁ, দেখছো তুমি আমাকে কি টুকরা তুলে দিয়েছো মা গো, এটা পুরো হাড্ডি। হ্যাঁ। রঙ্গন, এটা তো আমি বুঝছি।
এটা আমি করে। হাতের এই যে- দেখছেন দর্শক, দেখেন আপনারাই দেখেন, বিচার করেন। এই যে বললাম বন্ধু, আমি এখন হাঁটি দেখে আমি রিভিউ দিব। আমার আর ভালো লাগছে না, বুঝছেন? এটা নিয়ে আমার দিও না তুমি ভিডিওতে, এটা কাজ করে দিও। এটা দিব, এইটাই তো না, 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 এটা দিও না। রংকনকে তুমি চিনলা কোথায়? হ্যাঁ, খাও, খাও। খেয়ে আমার উদ্ধার করো। উদ্ধার করো। দর্শক, জাস্ট ওয়াও, আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। 10 to 10, মানে 10 to এত 10 সুন্দর হয়েছে, হুম। পারফেক্ট টুক। এবং মাংস, আমি তো মাংস পাইনি, আমি হাড্ডি পেয়েছি। হাড্ডির ইয়াটাও স্মেলটা এত সুন্দর, এবং হাড্ডির কাছে যে মাংস ছিল ওটা খেয়েছি, সুন্দর হয়েছে। অনেক মজা। তো রঙ্গন, আমরা মনে হয় ছোট্ট একটু গিফট রেখেছি ভাইয়ার জন্য, হ্যাঁ, তুলে দাও। সেটা আমি তুলে দিই। হ্যাঁ, রঙরাধুনী রান্নাঘর এবং গ্রামীণ টেমসের পক্ষ থেকে। রঙ্গন রাঁধুনি রান্নাঘর এবং গ্রামীণ ট্রাভেলস থেকে আমরা একটা ছোট্ট ক্রেস ভাইয়াকে দিচ্ছি। আমরা আশা করব আপনি আমাদের সঙ্গেই থাকবেন এবং রঙ্গন রাঁধুনি রান্নাঘর। এবং তোমার অনুভূতিটা কেমন লাগছে, মানে আমার এখানে রান্না করতে পেরে, এবং যে তুমি গ্রুপের দায়িত্বটা পেলে কেমন লাগছে? হ্যাঁ ভাই, আমার খুব ভালো লাগছে, এবং আমাকে যে গ্রুপের দায়িত্বটা দেয়া হয়েছে এটা আমি যেন প্রপার পালন করতে পারি। আপু দোয়া করবেন, ইনশাআল্লাহ, ভাইয়া দোয়া ইনশাআল্লাহ। করবেন। এবং ধন্যবাদ আপুকে, ধন্যবাদ রঙ্গন রাঁধুনির রান্নাঘরের ওনার রঙ্গন ভাইয়াকে, এবং ক্যামেরার বাইরে যারা আছে অনেকে অনেক কষ্ট করতেছে, হ্যাঁ। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ক্যামেরার পিছনে সকল দর্শককে, এবং মানে আমার রঙরাধুনী রান্নাঘরে যারা ছিল, হতে পারে অনেক কাজে হেল্প করেছে, অসংখ্য ধন্যবাদ। এবং ঋণী করে তাদেরকে ছোট করতে চাই না। বন্ধুদের মধ্যে একটা উসুল আছে, নো থ্যাংক ইউ, নো সরি। সো ভালোবাসা মানুষকে সবসময় এভাবে পাশে যায়, তাই তো? Yes. এবং স্পেশাল থ্যাঙ্কস আমাদের এলিটাপোকে, যে সে আমাদের প্রতিটা পর্বে আমার সাথে হ্যাঁ, ছিল। ছিল। সে ক্যামেরার সামনে না থাকুক, বাট পিছনে সে আমাদেরকে পিছনে ছিল, অনেক হেল্প করেছে এবং আসলে। সাথে আমার আরো ভাইয়া আপুরা আছে বাইরে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। তো আমরা বিদায় নিচ্ছি। আপনারা দর্শক আমাদের সঙ্গেই থাকবেন। শুভরাত্রি সবাইকে, ঈদ মোবারক। ঈদ ঈদ মোবারক। মোবারক।